हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে যোগা সঙ্গম 2026 রেজিস্ট্রেশন কিভাবে করবেন, সার্টিফিকেট কিভাবে পাবেন, ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করব। একদম সহজ সরলভাবে আপনারা নিজের ফোন থেকেই এটা করতে পারবেন এবং সম্পূর্ণভাবে ফিল আপ করার পরে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর আপনি সার্টিফিকেটটি পাবেন। সেটা কবে পাবেন, কি বিষয়, কিভাবে ফটো আপলোড করবেন, কিভাবে লোকেশন সেট করবেন, সমস্ত তথ্য এক এক করে শেয়ার করার চেষ্টা করব। তো সকলে ভিডিওর সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকুন, একদম ডিটেলসভাবে আলোচনা করা হবে। এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ারের সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করুন। তো দেখুন, সারা দেশ এবং এমনকি আমাদের সারা রাজ্য জুড়েও কিন্তু এই দিনটি উদযাপন করা হবে। সেটা হচ্ছে 21শে জুন, ইন্টারন্যাশনাল যোগা ডে। এবং এটা যে এই যে যোগা সঙ্গম যে পোর্টালটা ওপেন করা হয়েছে কী জন্য বা এটা কাদের রেজিস্ট্রেশন করা দরকার, তো দেখুন, এটা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আইসিডিএস, এসএসকে, এমএসকে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সমস্ত জায়গাতে এই দিনটি উদযাপন করার জন্য বলা হচ্ছে। এবং যারা পালন করবেন, এই দিনটি উদযাপন করবেন, যে সমস্ত শিক্ষার্থীদেরকে, শিশু ছোটো বাচ্চাদেরকে নিয়ে তাদের কিছু মুহূর্ত সেখানে ক্লিপ করে সেগুলো এই পোর্টালের মধ্যে আপলোড করবেন। তারপর আপনাদের যে নাম, যে অ্যাড্রেস, অর্থাৎ যে ভিত্তিতে আপনি যে ক্লাব বা যে স্কুল বা আইসিডিএস, এসএসকে, এমএসকে এই সমস্ত ক্ষেত্র থেকে আপনার আপলোড করার পর আপনি সেই সার্টিফিকেটটি পাবেন। তো এটা ম্যান্ডেটরি কি না সেটা কিন্তু এখনও এই মুহূর্তে আমার জানা নেই। তবে যেহেতু এটা করা উচিত, সারা দেশ জুড়ে এটা পালিত হচ্ছে, খুবই ভালো জিনিস। মেডিটেশন, যোগা এগুলো শরীর চর্চার জন্য খুবই হেল্পফুল। তার জন্য সমস্ত বিদ্যালয় থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনটি উদযাপন করার জন্য বলা হচ্ছে বিভিন্ন আধিকারিক দপ্তরের তরফ থেকে। তো চলুন ডিটেলস আলোচনা করব কীভাবে আপনারা এটা ফিল আপ করবেন বা রেজিস্ট্রেশন করবেন। তো দেখুন, আপনারা নিজেদের ফোন থেকে প্রথমত করতে পারবেন। আমি প্রত্যেকটা পেজ যেভাবে করেছি রেজিস্ট্রেশন, লাইভ তো আর এখন এই মুহূর্তে দেখানো যাচ্ছে না, কারণ একটার পর একটা করতে গেলে আবার ওটিপি আসবে, আবার কিন্তু সমস্যা হবে। তো যেহেতু একটা একটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি স্ক্রিনশট করে রেখেছি কীভাবে করবেন। একদম সহজ প্রসেস আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত আপনার যে ক্রোম ব্রাউজার বা যে কোনো গুগল ক্রোম ব্রাউজার আপনি ওপেন করবেন, সেখানে আপনারা লিখবেন এটা, সেটা কি না, যোগা সঙ্গম পোর্টাল, এটা আপনারা লিখবেন। আমি আমার ফোন থেকে আপনাদের সামনে দেখাচ্ছি, ঠিক আছে? তো যোগা সঙ্গম পোর্টাল বলে আপনারা লিখলেন। এখানে লিখার পর প্রথম যে পেজটি ওপেন হবে সেটা হচ্ছে এই যে পেজটা। এখানে মিনিস্ট্রি অফ আয়ুষ লেখা থাকবে, যোগা সঙ্গম মিনিস্ট্রি অফ আয়ুষ। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের একটা পরের পেজ ওপেন হয়ে যাবে, সেটা হচ্ছে এই পেজটা। এখানে দেখুন লেখাই রয়েছে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা 2026 যোগা সঙ্গম রেজিস্ট্রেশন পোর্টাল। তো এখানে কীভাবে রেজিস্ট্রেশন করবেন তার পদ্ধতিটা আমি এবার এক এক করে শেয়ার করছি। তো প্রথমত এই পেজটা ওপেন হওয়ার পর আপনারা এখানে যে নেক্সট, সেই নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরপরই একটা পরের পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, সেটা হচ্ছে এই পেজটা। এখানে দেখুন আপনাদের অনেক কিছু দেওয়া রয়েছে, যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এখানে অনেক কিছু অর্গানাইজার বিষয় রয়েছে। হোয়াট ইজ যোগা সঙ্গম, হু ক্যান রেজিস্টার টু অর্গানাইজ যোগা সঙ্গম, হোয়াই শুড ইউ অর্গানাইজার রেজিস্টার ফর যোগা সঙ্গম, হোয়াট সাপোর্ট উইল দ্য মিনিস্ট্রি অফ আয়ুষ প্রোভাইড, এই সমস্ত বিষয়গুলো উল্লেখ রয়েছে। তো আপনারা সরাসরি এখানে ক্লিক করবেন। কোথায় না, এই জায়গাটাতে। এই জায়গাতে ক্লিক করবেন যে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড অল দ্য ইনফরমেশন অ্যাবাভ। এখানে ক্লিক করার পর আপনাদের এই যে প্রসিড টু রেজিস্ট্রেশন, এই জায়গাটাতে তারপরে টাচ করতে পারবেন। এখানে টাচ করলেন, টাচ করার পর আপনাদের পরের একটা পেজ ওপেন হয়ে যাবে, সেটা হচ্ছে এই পেজটা। এখানে দেখুন পেজটা যেটা দেওয়া রয়েছে, ইন্টারন্যাশনাল ডে অফ যোগা 2026 যোগা সঙ্গম। এখানে দেখুন কিছুগুলো পয়েন্ট রয়েছে। কি কি? প্রথমত অর্গানাইজেশন ডিটেলস, এটা আপনাকে এটার ডিটেলস বলা রয়েছে। তারপরে কন্ট্যাক্ট ডিটেলস পরের পেজে রয়েছে, দেখাচ্ছি। তারপর ওটিপি ভেরিফিকেশন হবে, তারপর ভেন্যু ডিটেলস এবং আদার্স ডিটেলস রয়েছে। অর্থাৎ মোট 5টা স্টেপ রয়েছে, সেই স্টেপগুলো পরপর আপনার সামনে দেখানোর চেষ্টা করছি। তো প্রথমত এখানে আপনাদের যে বিষয় বলা রয়েছে সেটা হচ্ছে অর্গানাইজেশন ডিটেলস। এখানে আপনি ক্লিক করলে অনেকগুলো অপশান আসবে। একটা হচ্ছে আপনার যে প্রাইভেটাইজেশন, বা একটা হচ্ছে গভর্নমেন্ট এডেড, একটা আছে আদার্স, এই সমস্ত বিষয়গুলো রয়েছে।
তো বাকি সমস্ত কিছু যারা প্রাইভেটাইজেশন বা আদার্স কোনো যে কিছু কোনো ক্লাব থেকে করতে পারেন, বা আইসিডিএস এসএসকে এমএসকে যদি থাকে, তো এক্ষেত্রে আপনারা এডুকেশনাল যে সমস্ত গভর্নমেন্টও করতে পারেন অথবা আদার্স করতেও পারেন, কোনো সমস্যা নেই। এখানে ক্লিক করলেন, এখানে যেটা হবে সেটা কিন্তু আপনারা লিখবেন। তারপর বলা হচ্ছে এখানে যে নেম অফ অর্গানাইজেশন, অর্থাৎ আপনার অর্গানাইজেশন নাম কি। যে বিদ্যালয় থেকে যদি করছেন, কোনো আইসিডিএস সেন্টার থেকে করছেন, বা কোনো এসএসকে স্কুল থেকে, কোনো এমএসকে স্কুল, বা কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজ থেকে করছেন, অবশ্যই সেটার নামটা ফুল একদম ডিটেলসভাবে লিখবেন। তারপরে সিলেক্ট স্টেট অর ইউটি, এখানে আপনার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলেন। তারপর ডিস্ট্রিক্ট, এখানে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন। তারপর আসছে আপনার পিনকোড, এই পিনকোডটা আপনারা এখানে বসাবেন। কোন পিনকোডটা না, যে পিনকোডটা আপনার যে স্থানে, অর্থাৎ যে স্কুলটা যেখানে অবস্থান করছে, বা যে বিদ্যালয়টা, বা যে আইসিডিএস সেন্টারটা, বা যেখানে এমএসকে সেন্টার, এমএসকে স্কুল বা এসএসকে স্কুল বা কলেজ ইউনিভার্সিটি যে জায়গার মধ্যে অবস্থান করছে, তার কিন্তু পিনকোডটা এখানে আপনারা বসাবেন। ঠিক আছে, এবার আসছে আপনার কমপ্লিট অ্যাড্রেস, এটা আপনাকে ফিল আপ করতে হবে। তো কমপ্লিট অ্যাড্রেসে কোনটা দেবেন না, আপনার যে শিক্ষা প্রতিষ্ঠান সেটা যে কোনো হোয়াট এভার যেটা হোক, সেটা আপনার এখানে পুরো লিখবেন। হয়তো ভিলেজ কোনো একটা হলো, পোস্ট আলাদা রয়েছে, পিএস কোনো আলাদা রয়েছে, ডিস্ট্রিক্ট আলাদা রয়েছে, এইভাবে কিন্তু আপনারা পুরোটা এটা অ্যাড্রেসটা ফিল আপ করলেন। ফিল আপ করার পর আপনাকে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এই নেক্সট বাটনে যখনই ক্লিক করবেন, আপনার পরে একটা পেজ আসবে। এই পরের পেজ সেটা কিসের না, পরের পেজটা বলা রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস। এবার আসছে অর্গানাইজেশন ডিটেলস করার পর আপনার আসছে দ্বিতীয় নম্বরটা কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলস কোনটা দেবেন না, যে নাম্বার, অর্থাৎ যিনি হেড টিচার হতে পারে, বা আইসিডিএস সেন্টার ক্ষেত্রে যিনি এডব্লিউডব্লিউ রয়েছেন অর্থাৎ কর্মী রয়েছেন, বা এক্ষেত্রে হয়তো কোনো ইউনিভার্সিটি হয়েছেন যিনি হেড বা প্রধান, বা যে কোনো ইউনিভার্সিটি কোনো প্রফেসর হলেও ঠিক আছে। এভাবে আপনারা কী করবেন না, এখানে 10 ডিজিট যে মোবাইল নাম্বার সেটা আপনারা ফিল আপ করলেন। ঠিক আছে, তারপরে আপনাদের যে ইমেল, সেই ইমেল ডোমেনটা আপনারা কিন্তু এখানে ফিল আপ করবেন। করার পর আপনাদেরকে নেক্সট করতে হবে। যদি কোনো ভুল হয়ে থাকে আপনি ব্যাক করতে পারেন, ব্যাক করে আপনারা ঠিক করতে পারেন। ঠিক আছে, তো নেক্সট বাটনে ক্লিক করলেন আপনারা। নেক্সট ক্লিক করার পর আপনাদের পরের আরেকটা পেজ ওপেন হবে। সেখানে আসছে কি না, এটা হচ্ছে ওটিপি এর পর ভেরিফিকেশন। আপনার এখানে কি আসবে, একটা 4 ডিজিট ওটিপি আসবে। ওটিপিটা আপনি কপি করবেন, সেটা আপনার ইমেল আইডিতে ওটিপিটা আসবে, এবং মেসেজের দ্বারাও ওটিপিটা আসবে। এখানে ওটিপিতে আপনি ওটিপিটা দিলেন, বসানোর পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করলেন। ক্লিক করার পর নেক্সট বাটনে আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পরের যে ডিটেলস সেটা হচ্ছে ভ্যানু ডিটেলসটা এরপর আপনার আসবে। তো দেখুন এরপর ভ্যানু ডিটেলসে কী আসছে, ভ্যানু ডিটেলসে আপনার আচ্ছা ওটিপি ভেরিফাইড, দেখুন আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। আমার একটা ওটিপি এসেছিলো, ওটিপিটা আমি ভেরিফাই করেছি। ভেরিফাই করার পর এখানে ভেরিফাই ক্লিক করে নেক্সট আমি করেছিলাম। ঠিক আছে, তারপরে আসছে ভ্যানু ডিটেলস। ভ্যানু ডিটেলসে আপনার কী কী আসছে দেখুন। প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে আপনার স্টেট বা ইউটি, সেটা আপনি সিলেক্ট করলেন। ঠিক আছে, স্টেট বা ইউটিটা আপনি সিলেক্ট করলেন এখানে। তারপর আসছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, আবার সিলেক্ট করলেন। পিনকোড সেটা আবার সিলেক্ট করলেন, আবার ঠিক একইভাবে কমপ্লিট অ্যাড্রেস সেটা দিলেন। এবার আসছে আপনার গুগল ম্যাপ লোকেশন। এটা আপনাদেরকে পরে দেখাচ্ছি কীভাবে গুগল ম্যাপ লোকেশনটা আপনি কপি করে, আপনার কপি যে ইউআর আইডিটা সেটা কিন্তু দেবেন, ইউআরএল আইডিটা সেটা কিন্তু এখানে শুধু কপি করে বসাবেন। বসানোর পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর পরের আরেকটা পেজ ওপেন হবে, সেটা হচ্ছে আদার্স ডিটেলস। এবার আপনার আসছে আদার্স ডিটেলসে কিছুগুলো প্রশ্ন করা হচ্ছে। প্রথমত যে প্রশ্নটা করা হচ্ছে যে ডু ইউ হ্যাভ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অর্গানাইজিং আইডিওয়াই ইভেন্ট আন্ডার মিনিস্ট্রি অফ আয়ুষ, আপনি কি কোনো এই ধরনের অর্গানাইজেশন আগে করেছেন? যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই হ্যাঁ, না হলে না, তো বেশিরভাগ কিন্তু না হবে। ঠিক আছে, তারপরে সেকেন্ড বলা হচ্ছে হ্যাভ ইউ এন্টালিস্ট বা আইডেন্টিফাইড এ সার্টিফাইড অর কোয়ালিফাইড যোগা টিচার টু অবজার্ভ অর প্রোভাইড কমন যোগা প্রোটোকল ট্রেনিং, অর্থাৎ আপনি বা আপনার জায়গাতে কোনো যোগা টিচার যিনি অবজারভার হিসাবে রয়েছেন বা প্রোভাইড করছেন, বা আপনি এটা সম্বন্ধে কোনো জানেন কি, ট্রেনিং করেছেন কি, এই সমস্ত বিষয়টি জানতে চাইছে। যদি ইয়েস করেন তাহলে ইয়েস, নো করলে নো করবেন, সেটা আপনাদের ইচ্ছা। এবার আসছে কিছু আন্ডারটেকিং। এই আন্ডারটেকিংয়ে আপনাকে প্রত্যেকটাতে কিন্তু ক্লিক করতে হবে, একটা দুটো তিনটা। কী কী বলছে, আই হিয়ার বাই আন্ডারটেক দ্যাট আই হ্যাভ রিড অল দ্য ইনফরমেশন রিলেটেড টু কন্ডাক্টিং দ্য যোগা সঙ্গম ইভেন্ট
ইভেন্ট অ্যান্ড অ্যাগ্রি টু কমপ্লাই উইথ দ্য রেগুলেশন। প্রথমত এটা বলেছে, এটা আপনি ক্লিক করবেন। দ্বিতীয়ত বলা হচ্ছে আই হিয়ারবাই কনসেন্ট টু শেয়ারিং দ্য ইমেল অ্যাড্রেস অফ অর্গানাইজার উইথ ইন্টারেস্টেড পার্টিসিপেন্টস, অর্থাৎ আপনি যে ইমেল আইডি দিয়েছেন তার ভিত্তিতে আপনি অবশ্যই অর্গানাইজেশন পার্টিসিপেন্ট ইন্টারেস্টেড রয়েছেন, সেটাও ক্লিক করবেন। অথবা 3 নম্বর আরেকটা বলা রয়েছে আই অর উই হিয়ারবাই আন্ডারটেক নট টু চার্জ মাই এনি ফিজ ফ্রম দ্য পাবলিক ফর পার্টিসিপেশন ইন যোগা সঙ্গম ইভেন্ট, অর্থাৎ এক্ষেত্রে আপনি কোনো ফিজ বা চার্জ নিচ্ছেন না। এই যে যোগা সঙ্গম যে উদযাপন করছেন বা পোর্টাল আপলোড করছেন সেই বিষয়ে ডিটেলসটা চাইছে, অবশ্যই আপনি প্রত্যেকটাতে ইয়েস করবেন। ঠিক আছে, ইয়েস করার পর আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার একটা সার্টিফিকেট দেবে। সেই সার্টিফিকেটটা কি সেটা আপনার সামনে একটু সার্টিফিকেট আমি শো করাচ্ছি। দেখুন সার্টিফিকেটটা এভাবে আসবে। এখানে কি বলা রয়েছে না প্রপোজাল সাবমিটেড সাকসেসফুলি, প্রথমত আপনার এটা লেখা আসবে, তারপরে আপনার যে নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু আপনার এখানে শো করবে। আমি এটা হাইড করে দিয়েছি। এখানে বলা রয়েছে কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড টু অর্গানাইজ দ্য যোগা সঙ্গম ইভেন্ট, we will send you a welcome email shortly to confirm your association. We kindly request that you share that following message on your social media channels. এটা আপনি শেয়ার করতে পারেন বা জানাতে পারেন। We are happy to share that we have registered to organize the Yoga Sangam as part of IDY 2026. You can also become a Yoga Sangam organizer by visiting যে অ্যাড্রেস, সে অ্যাড্রেসের মধ্যে দিয়ে সঙ্গম অ্যান্ড বি এ পার্ট অফ দিস মুভমেন্ট যোগা ফর হেলদি এগেন, এই জিনিসটা বলা রয়েছে। এবার হচ্ছে আপনার এটা সাকসেসফুলি হয়ে গেল, আপনি এটা রেজিস্টার প্রথমত করে রাখলেন। এই রেজিস্টারটা করার পর তাহলে আপনি ভাবছেন যে কবে এটা করবেন। তো প্রথমত দেখুন যেহেতু 21 তারিখ ডেট, আপনারা এটা 21 তারিখে করার চেষ্টা করবেন। 21 তারিখে যোগা ডে, রবিবার। আপনারা প্রথমত যোগা ডেটা করলেন, তারপর আপনারা এটা সাবমিট করবেন বা এটা রেজিস্ট্রেশন করতে পারেন বা আগেও রেজিস্ট্রেশন করে রাখতে পারেন, পরে আবারও কিন্তু করতে হতে পারে, কারণ সেই মুহূর্তে আপনাকে ফটো লাগবে বা এই যে রেজিস্ট্রেশন যে আইডি, সেই আইডিটা দিয়ে আপনি ফটো আপলোড পরে করতে পারবেন। তো এটা করলেন, করার পর আপনাদেরকে যে বিষয়টা না দেখালেই নয়, সেটা হচ্ছে এই লোকেশনটা আপনারা কিভাবে করবেন। তো প্রথমত ফার্স্ট স্টেপ, আপনার যে ফোনে গুগল ম্যাপ রয়েছে, গুগল ম্যাপটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনার দেখবেন এখানে রয়েছে সার্চ গুগল ম্যাপস। এখানে আপনি ফুল অ্যাড্রেস যে ইনস্টিটিউশন বা যে শিক্ষা প্রতিষ্ঠান বা যে সিরিয়াস সেন্টার, এসএসকে, এমএসকে, হোয়াট এভার যাই হোক, সেখানে আপনার ফুল অ্যাড্রেসটা যেমন দিয়েছিলেন আগেরটাতে, ফুল অ্যাড্রেসটা আপনি এখানে ফিল আপ করলেন। ফিল আপ করার পর আপনার একটা লোকেশন আসবে। সেই লোকেশনে বলা হয়েছে সেকেন্ড স্টেপে যে ইন দ্য সার্চ বার টাইপ দ্য নেম অর অ্যাড্রেস অফ দ্য লোকেশন অ্যান্ড প্রেস এন্টার করলেন। করার পর আপনাদেরকে সেকেন্ড পেজে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এই জায়গাটাতে। ধরুন কোনো একটা এখানে যেমন দেওয়া রয়েছে, এটা পিডিএফটা থেকে দেওয়া রয়েছে ওই সঙ্গম পোর্টালে। তো এখানে আপনি অ্যাড্রেসটা সার্চ করলেন, সার্চ করার পর আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর আপনার একটা লোকেশন আসবে। ঠিক আছে, এই ধরুন এই লোকেশনটা এসছে, যেটা হচ্ছে মোরারজি দেসাই ন্যাশনাল ইনস্টিটিউশন অফ যোগা, এটা এসছে। এটা আসার পর দেখুন আপনাদের একটা অপশান রয়েছে, সেটা হচ্ছে এই জায়গাটাতে কি না শেয়ার, এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন। প্রথমত যে ম্যাপের এই যে রেড মার্ক সেটাতে ক্লিক করলেন, তারপর এটা উঠে যাবে অটোমেটিক, ফোন থেকেও করতে পারবেন যেহেতু। তো এখানে আপনার শেয়ার বলে অপশান আসছে। শেয়ারটা যখনই আপনি ক্লিক করবেন, এই যে শেয়ার অপশানটা ক্লিক করার পর আপনার কিন্তু একটা কপি আসবে, সেই কপিটা আপনি পাবেন। কপিটা আপনি কপি করার পর সেটা কী করবেন, ওখানে পোর্টালে আপলোড করবেন। তো কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। এবারে শেয়ার করার পর কপি এসে গেছে। কপি আসার পর আপনার দেখুন এখানে পিডিএফটা দেওয়া রয়েছে, সেই কপি অ্যাড্রেসটা আপনি যে রেজিস্টার সাইট রয়েছে সেখানে আপনারা কিন্তু এটা এবারে কপি করতে পারবেন। এটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আপনার ক্লিক করবেন। ক্লিক করার পরে যে অপশানটা সেটা হচ্ছে কি না ওই কপি শেয়ারটা ওই জায়গাটাতে যেটা ছিল, এখানে আপনার দেখাচ্ছি কত নম্বর পেজে ছিল, জাস্ট ওয়েট। এখানে আপনাদের ছিল 9 নম্বর, হ্যাঁ সম্ভবত 9 নম্বর পেজে এখানে ধরেছে। হ্যাঁ, এখানে ভেন্যু লোকেশন যেটা, সেখানে আপনি এটা পুট করে দিলেন, কপি করে এখানে পুট করলেন, নেক্সট করলেন, হয়ে যাবে। প্রথমত আপনি লোকেশনটা এই জায়গাটাতে আসার আগে লোকেশন আপনি কপি করে এক জায়গাতে পেস্ট করে রেখে নেবেন, তারপরে এখানে বসিয়ে দেবেন এটা। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে।
তারপর আপনার যে ফটো আপলোডের প্রসেস সেটা আপনাদের আগামী 21 তারিখে যোগা ডে, সম্ভবত যদি রবিবার 21 তারিখ পড়ছে শনিবার, অর্থাৎ আগামীকাল আপনাদের এটা কিন্তু ওপেন হতে পারে, যেটা এখনও পর্যন্ত পোর্টালে ওটা ওপেন হয়নি। সেখানে কীভাবে ফটো আপলোড করবেন আমি লাইভ আপনাদের সামনে সেটা দেখাবো। যদি কালকে না পারা যায় অবশ্যই পরশু সকালে 21 তারিখ আপনাদের সামনে একদম লাইভ দেখিয়ে দেবো আবারও, যে কীভাবে আপনারা ফটোটা আপলোড করবেন এবং কীভাবে আপনারা নিজেদের ইনস্টিটিউশনের ভিত্তিতে সার্টিফিকেট আপনারা যে আদায় করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল সম্পূর্ণ প্রসেস। এটা খুবই একটা ভালো, যে যারা পালন করবেন অবশ্যই আপনাদের যে আধিকারিক বা দপ্তর তরফ থেকে এই ধরনের নোটিফিকেশান দেওয়া হয়েছে, বা নোটিফিকেশান না দিলেও মৌখিকভাবে জানানো হয়েছে যে যোগা সঙ্গম পোর্টালে কীভাবে রেজিস্ট্রেশন করবেন বা কীভাবে আপলোড করবেন বা কেন করা দরকার, এই সমস্ত তথ্যগুলো আশা করছি আপনার সামনে দিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সঠিক তথ্য দিয়ে আপনার সামনে সাহায্য করার চেষ্টা করব। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।